হাত ধরতে সবাই পারে, ধরা কঠিন নয়। ওই হাতটি ধরে পথ চলাটাই আসল পরিচয়। মনের মানুষ ভাগ্যে থাকে, ভাগ্যে ফোটে ফুল। চেষ্টা ছাড়াই ভাগ্যের উপর দোষ চাপানো ভুল। ডেকে ডেকে তোকে ক্লান্ত হয়েছি, হেঁটে গেলি কার সাথে? অভিমানে নয়, হারালি রে তুই কি দারুণ অজুহাতে। ঠকে গিয়ে আজ ভালোই আছি রে, নেই আর অগোছলো। এই পৃথিবীতে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ঢের ভালো। সবসময় মন খারাপের কারণগুলো সবাইকে বলা যায় না। কিছু ব্যাপার নিজের মধ্যে শুধু নীরবে সয়ে যেতে হয়। সবচেয়ে প্রিয় মানুষটার প্রতি যদি একবার কোনো কারণে ঘৃণা জমে যায়, সেই ঘৃণার খুব ভয়ঙ্কর রকমের হয়। মনের মানুষের সাথে রাগ চলে, অভিমান চলে, কিন্তু মিথ্যা ছলনা চলে না। যা ঘটে গেছে তা নিয়ে চিন্তা না করাই ভালো। যা ঘটতে পারে তা নিয়ে প্রস্তুতি নেওয়াটা বেশি জরুরি। ভবিষ্যৎ নিয়ে যখন চিন্তা করি, তখন সর্বপ্রথম মৃত্যুর কথা স্মরণ হয়। কারণ এটাই নিশ্চিত ভবিষ্যৎ, এতে কোনো সন্দেহ নেই। কাউকে এমনভাবে কষ্ট দিতে নেই যাতে করে সেই মানুষটার ঠোঁটের কোণে হাসি আর চোখের কোণে পানি থাকে। না পাওয়া নিয়ে মানুষের কোনো আক্ষেপ নেই, পেয়ে হারানোর জিনিসের জন্যই মানুষের অজন্মের আক্ষেপ। ব্যস্ততা আমাকে শুধুই ক্লান্তি দিয়েছে, তোমাকে ভুলতে দেয়নি। শৈশবের কান্নায় থাকে কিছু চাওয়ার, যৌবনের কান্নায় থাকে বেদনার পাহাড়, বার্ধক্যের কান্নায় থাকে আফসোস আর হাহাকার। কি ভাবছো, হেরে গেছো? সবাই হাসছে তোমার উপর। ধৈর্য ধরে অপেক্ষা করো, শেষ হাসিটা তুমিই হাসবে। না হাসলে তো জীবনও সুন্দর হয় না। আর জীবন সুন্দর হবে কি করে? রাস্তায় পড়ে থাকা কাগজের টুকরো একদিন কোনো বইয়ের পৃষ্ঠায় ছিল, আজ প্রয়োজন শেষে তাকেও থাকতে হয় রাস্তায়। অতিরিক্ত মিশুক স্বভাব অসম্মান বয়ে আনে। সৌন্দর্য জিনিসটা চেহারার চেয়ে বেশি থাকে কথায়, চিন্তায়, চেতনায়, আদর্শে, ব্যক্তিত্বে। যার মানসিকতা সুন্দর তার সব কিছু সুন্দর। তাই চেহারা সুন্দর হওয়ার চেয়ে মন মানসিকতা সুন্দর হওয়া অনেক বেশি জরুরি। বাবা নামক বটগাছের ছায়া যার জীবনে নেই, তার সব কিছু থেকেও জীবন অসম্পূর্ণ। পৃথিবীর বুকে একমাত্র স্বার্থপর প্রাণী মানুষই, যে নিজে ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিয়ে যায়। যখন অবহেলা করতে শুরু করে, তখন এক ধরনের সস্তা বাহানা খোঁজে, যার নাম ব্যস্ততা। বর্তমান সময়ে কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। সবাই ভালো ব্যবহারের যোগ্য হয় না। মাঝে মাঝে যে যেমন তার সাথে তেমন ব্যবহার করা উচিত। এটা অসভ্যতা নয়, প্রয়োজনীয়তা। সব কিছু হারিয়ে যাওয়ার পরেই আমরা তার মূল্য বুঝি, হোক সেটা মানুষ কিংবা সময়। যে মানুষটা অপেক্ষা করতে জানে, তার কাছে একদিন না একদিন সব কিছুই ফিরে আসে। কিছু মানুষ আমাকে পাথর ভেবেই হয়তো আঘাত করে, তারা ভুলে যায় আমিও একজন মানুষ। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। আবেগের বশে করা ভুলগুলো জীবনকে বহুদিন পর্যন্ত ভোগায়। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে চলে গেছে সে যেন তোমাকে হারিয়ে অনুশোচনা করে, আর যে তোমাকে পাবে সে যেন তোমাকে নিয়ে অহংকার করে। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে পড়তে হয়, তবেই ভালো করে বোঝা যায়। ভেবে দেখেছি, অবশেষে মুখোশধারীরাই ভালো থাকে দিন শেষে। যে মানুষটা একবার বদলে যায়, তাকে আর আগের মতো করে পাওয়া যায় না। যদি মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তবে মনে রেখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামীর শুভ দিনের অপেক্ষায়। কেউ তোমাকে পরিকল্পিতভাবে ধীরে ধীরে জীবন থেকে সরিয়ে দেবার আগে নিজে থেকে সরে যাও। বিশ্বাস করো, কষ্ট অনেকটা কম হবে। অর্থ আর স্বার্থ দুটো একে অপরের পরিপূরক। অর্থ ফুরিয়ে গেলে সমাজের চোখে আপনি মূল্যহীন, আর স্বার্থ ফুরিয়ে গেলে কিছু সম্পর্কের কাছে আপনি মূল্যহীন। কারো লাথি খেয়ে লাথি হজম করা যায়, কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যিই খুব কঠিন হয়ে যায়। কিছু মানুষ নিজের ভুল না খুঁজে অন্যের ভুলটাই বেশি খোঁজে। যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না, অযোগ্য মানুষগুলোই অন্যের সমালোচনা করে। আমি অনেকের কাছেই খুব প্রিয়, কিন্তু যখন তাদের প্রয়োজন পড়ে তখন। সব কিছু বুঝেও যারা না বোঝার ভান করে থাকে, তাদের বোঝানোর সাধ্য কারো নেই।
কখনোই নিজেকে অতিরিক্ত প্রকাশ করা ঠিক না। যখন আপনি নিজেকে অতিরিক্ত প্রকাশ করবেন, তখন আপনি সস্তা হয়ে যাবেন। ফুল সবাই ভালোবাসে, কিন্তু ফুলের মতো পবিত্রতা সবার মাঝে থাকে না। তাই তো ব্যক্তি জীবনের অনেক ফুলই ঝরে যায় অকালে। যা পেয়েছো তা সহজে হারিও না, যা হারিয়েছো তা ফিরে পেতে চেও না। যা পাওনি ভেবে নিও তা কখনোই তোমার ছিল না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে মুখোশধারী মানুষকে চিনতে পারা, কেননা এরা সবসময় ভালো মানুষের ভিড়েই অবস্থান করে। জীবনের 5টি নীতিশাস্ত্র বলার আগে শোনো। খরচের আগে আয় করা শেখো, লেখার আগে ভাবো, ছাড়ার আগে চেষ্টা করো, মরার আগে বাঁচো। তুমি রাতজাগা চোখের জল আমার, আমি তোমার ভাবনায় বিভোর নই। চোখের নিচে লেগে থাকা কালো দাগ তুমি, অথচ আমি তোমার কেউই নই। মানুষ যদি বলে তারা আপনাকে ভালোবাসে আর যত্ন নেয়, তবে খুশি হবার কিছু নেই। সত্যিকারের প্রশ্ন হলো কখন পর্যন্ত, কেননা ঋতুর মতো মানুষ পাল্টায়। কোনো কাজ হাল ছেড়ে দিও না। মনে রেখো, কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করত। সুখে থাকার দুটো পদ্ধতি: পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে দেই। কারো লাথি খেয়ে লাথি হজম করা যায়, কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যি খুব কঠিন হয়ে যায়। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না। ক্ষত শুকিয়ে গেলেও দাগও মুছে ফেলা যায় না। মুখোশ পরে চলছে, সবাই ঠোঁটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। মানসিক শান্তি না থাকলে পুরো পৃথিবীটাই অন্ধকার লাগে। শেষটা সুন্দর হওয়ার জন্য প্রচুর অপেক্ষার প্রয়োজন। কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। মন কেন করিস অযথা বায়না, জানিস তো সব ইচ্ছে পূরণ হয় না। নিজের দোষ স্বীকার করতে উদার মন এবং সৎসাহসের প্রয়োজন। যারা করতে চায় না তাদের সাথে সম্পর্ক না রাখাই ভালো, কেননা এমন মানুষগুলোই ভয়ঙ্কর স্বার্থপর। নিজেকে যদি খুব তুচ্ছ মনে হয়, যদি একা আর হতাশ লাগে, যদি বাঁচতে ইচ্ছে না হয়, তবে পথে বেরিয়ে পড়ো। বাঁচার মানুষের দুঃখ দেখো, হাসপাতাল ঘুরে আসো, মানুষের বেঁচে থাকার লড়াই দেখো। যদি তুমি দ্রুত হাঁটতে চাও, একা হাঁটো, কিন্তু যদি অনেক দূর যেতে চাও, একত্রে হাঁটো। যে ভুল স্বীকার করে সে কোনোদিন ছোট হয় না, বরং তার সম্মান আরও বেড়ে যায়। 3টা জিনিস অন্যের মনে তোমার প্রতি প্রেম সৃষ্টি করে: ভালো মেজাজ, দয়া এবং নম্রতা। সততার রাস্তায় চলা আপনার জন্য সর্বাধিক লাভজনক, কারণ এই রাস্তায় ভিড় অনেক কম থাকে। জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। যারা হৃৎপিণ্ড চিরে খায় রাতের অন্ধকারে, তারাই আবার ধর্মের বাণী শোনায় দিনে দুপুরে। সত্যকেরা ঢাকিয়ে রাখে নিজের ক্ষমতা বলে, মঞ্চে উঠে ভাষণ দেয় সত্যবাদীর ছেলে। যদি কেউ সত্যি সত্যি তোমার জীবনের অংশ হতে চায়, তবে সে আন্তরিকভাবে সেজন্য প্রচেষ্টা চালাবে। যদি কেউ আপনাকে ভালোবাসে, তবে কোনো কিছুই তাকে আপনার থেকে দূরে সরাতে পারবে না। আর যদি ভালোবাসার অভিনয় করে, যাওয়ার সময় কোনো কিছুই তাকে ধরে রাখতে পারবে না। এটাই নির্মম বাস্তবতা। আসলে কি জানেন, রাগ সকলেই হয়, তবে সকলেই চিৎকার করতে পারে না। ভালো অনেকেই বাসে, বেশিরভাগই প্রকাশ করতে জানে না। দিন শেষে দুঃখ সবার হয়, তবে সকলের চোখ দিয়ে জল পড়তে চায় না। পার্থক্য কি জানো? কেউ কেঁদেও হাসতে জানে, আর কেউ কষ্ট না পেয়েও দারুণ নাটক করে। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞানই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম 2টি কারণ হলো টাকা এবং মেয়ে। সব সময় এই 2টি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন। মানুষ তখনই কাঁদে যখন নিজের মনের সাথে যুদ্ধ করে হেরে যায়, অথবা স্বপ্নভঙ্গ হয়, তখন বুকের চাপা কষ্টগুলি চোখ দিয়ে অশ্রু হয়ে ঝরে পড়ে। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসার অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ানক অত্যাচার। এই অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো
বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন। সবাই অপেক্ষা করে আপনি কখন ভুল করবেন, শুধু দয়াময় রব অপেক্ষা করেন কখন আপনি ভুল থেকে ফিরে আসবেন। কিছু মুহূর্ত থাকে যা এক শব্দে হাজারো শব্দ বলে দেবার ক্ষমতা রাখে। আবার কিছু মুহূর্ত থাকে হাজার শব্দ একটি নির্দিষ্ট শব্দ বলার ক্ষমতা রাখে না। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলেই সে নিজের মতো মনে করে। তোমার আর্থিক অবস্থা ভালো দেখে অনেকেই আত্মীয় করতে আসবে। মনে রাখো, এরা বসন্তের কোকিল। দারিদ্রতায় যাকে পাশে পাবে সেই হলো তোমার প্রকৃত বন্ধু। অধিকাংশ মানুষ কল্পনায় সুন্দর, অথবা সুন্দর দূর থেকে, কাছে এলেই আকর্ষণ কমে যায়। মানুষ একাই, কারো সম্পর্কে যত কম জানা যায় সে তত ভালো মানুষ। একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে।